তো এটা হচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে চলে এসছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে সেই স্পেশাল দিন যেটার ব্লগ তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে। হ্যাঁ, আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছে। আমার এখনও নিত্য পুজো বাকি আছে, নিত্য পুজো করবো। দেন গোপালকে পরিষ্কার করার আছে, ওকে স্নান আছে, মহাস্নান, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর আমি যখনই ইন্টারভিউ দিতে বসি তখনই হয় কুকুর চিৎকার করে, নয় বাইক যায়, এমনি সময় যায় না, এমনি সময় এটা চিৎকার করে না। বাট আমি জানি তোমরা অনেক ভালো, তাই তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে। তো বেশি কথা না বলে একদম ডাইরেক্ট নিত্য পুজোর পর ভিডিওতে যাওয়া যাক। আলপনা টালপনা কী হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। আর বেশি কথা না বলে দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমাদের আলপনা দেওয়া স্টার্ট হয়ে গেছে, আর কিট্টু চলে এসেছে আলপনা দিতে। কিট্টু জাস্ট একটা হাই করে দে। এই যে আলপনা দিতে, তোমরা যদি তোমাদের বাড়িতে এরকমভাবে আলপনা দেওয়াতে চাও তাহলে সাথে কন্ট্যাক্ট করতে পারো, ও গিয়ে দিয়ে আসবে। আমি ওর ফেসবুক আইডি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখানে উঠতে চলে এসছে হেল্প করতে আমাকে, মানে ওরা প্রত্যেকে যথেষ্ট কাজে, একমাত্র আমি অকাজে। যাই হোক, দেখা হচ্ছে একদম গোপালের স্নানের সময়। এখন আমরা বেলুন ফোলাচ্ছি। এখানে আমি আর এদিকে উঠতে হাই করে দেয় বেলুন ফোলানো হচ্ছে, আর ওখানে বেলুনের আর্চ বানানো হবে। আর কিরকম কি ডেকোরেশন হচ্ছে না হচ্ছে সমস্ত দিন তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি আমরা বেলুন ফোলাচ্ছি, সেটাই দেখতে থাকো আর কি করবে। আর্টসটা করা হচ্ছে আর করতে হচ্ছে উত্তীয়। আমি কালকে ইউটিউবে ভিডিও দেখলাম, অনেক কিছু দেখলাম দেখে, বাট আমি কিছু করতে পারলাম না। ফাইনালি ওই করে দিচ্ছে। হোয়াটস ইউর ফিলিং অ্যাবাউট দিস আর্চ? বল ভাই, কোনো ফিলিংস নিজেকে কতটা গর্ববোধ হচ্ছে যে তুহিন্দা করতে পারছে না, আমি করে দিচ্ছি। এমন অনেক অনেক কাজ আছে যেটা শুধু তুহিন্দা পারে, আমি পারি। শুরু হলো, সারাদিন তুহিন্দারকে বাড়ে তুলতে পারলে আর কি, ওরা কিছু চাই না। যথেষ্ট ট্যালেন্টেড পার্সন। যাই হোক, থ্যাংক ইউ ভাই। এরা আছে বলে আবার পুজোটা এত সুন্দরভাবে উঠতে হয়। অনেস্ট কথা, প্রত্যেকটা পুজো। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব ভন্টুর মহাস্নান। তো মহাস্নানের সময় ভন্টুকে পঞ্চামৃত তথা ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি, তারপর পুষ্প অভিষেক করেছি। সবটাই তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফাইনালি ডেকোরেশন কমপ্লিট। তো তোমরা দেখে অবশ্যই বলো কমেন্ট করে যে ওর বার্থডে ডেকোরেশনটা কেমন হয়েছে। আর এটা হলো ভন্টুর ফাইনাল লুক।
তোমরা এটাও বলো যে ভন্টুকে ফাইনালি কতটা সুন্দর হয়েছে, কিন্তু লোকাল বাবাকে এখনো রেডি করা হয়, লোকাল বাবাকে রেডি করতে হবে। আর এখানে ছোট ভন্টু রেডি হয়ে গেছে, আর এখানে বড় ভন্টু রেডি হয়ে গেছে। তো এটা ওদের ফাইনাল লুক, আর এটা হচ্ছে টোটাল কমপ্লিট জায়গাটার লুক। অবশ্যই জানিও যে কেমন লাগছে। তো এবার আমি ফুল কিনতে যাবো, তারপর একবার দেখা হচ্ছে পুজোর সময়। আর কারা কারা আসছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কী কী ভোগে থাকছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ভিডিওটা। ফাইনালি ফুল কিনে নিয়ে আমি চলে এসেছি। তো এবার হচ্ছে ঠাকুরকে সাজানোর পালা। প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত গাইস, প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত। আমি এখনো রেডি হয়নি, কিচ্ছু হয়নি। ঠাকুরকে এবার ফুল টুল দিয়ে সাজাবো। তো কী কী ফুল এনেছি আমি একবারে সাজানোর সময় তোমাদের সাথে শেয়ার করছি, আলাদা করে প্যাকেট খুলে দেখাচ্ছি না। তো সেটাই হচ্ছে ব্যাপার, ডাইরেক্ট তোমাদের ফুলগুলো সাজানোর টাইমে দেখাচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। তো কালকে আমি ঠাকুরের জন্য এনেছিলাম মতির মালা, এবং তারপর এনেছিলাম একটা মোটা রজনীগন্ধার মালা, তারপর ছোট বোন গোপাল আর গোলখান বাবার জন্য এনেছিলাম রজনীর মালা, পদ্ম ফুল। তো এইভাবেই সুন্দর করে ঠাকুরকে সাজাচ্ছি। ঠাকুরের সাজটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কালকে ঠাকুরের ভোগে ছিল মালপোয়া, তালের বড়া, লুচি, পায়েস, মিষ্টি, ফ্রুটি, চকলেটস, বাটার, মাখন, তারপর হচ্ছে কেক ছিল। তো এইভাবেই আমি যতটা সম্ভব, মানে গোপাল যতটা করিয়েছে ততটাই করতে পেরেছি। আশা করি ওর ভালো লেগেছে। তো দেখতে থাকো ভিডিওটা। আশা করি ঠাকুরের সাজ তোমাদের পছন্দ হয়েছে। আর এখানে থেকে পুজো শুরু হচ্ছে। এগুলো হচ্ছে ভোগ গোপালের সমস্ত কিছু ভোগ, যেটা তোমরা দর্শন করছো। আর এরপর পুজো আমি শুরু করে দিয়েছি। তারপর একে একে আমি, মা, ঠাম্মা সবাই আর কি গোপালকে আশীর্বাদ করে নিচ্ছে, কারণ জন্মদিন বলে কথা, আশীর্বাদ করে নিচ্ছে। এবং তারপর পায়েস খাইয়ে দিয়েছে, এবং তারপরে পুজোর পর রয়েছে আরতি। তো আশা করি তোমাদের ভালো লাগছে পুজোটা দেখতে। তো দেখতে থাকো।
চলে এসছে প্রসাদ খেতে, নীলাদ্রি চলে এসছে। একদম ফুড রিভিউ দে। অয়নের তুমি আমাদের ব্রেকআপ হয়ে গেছে, ওদের সিঙ্গেল আছে, কোনো ছেলে বা মেয়ে দিয়ে যাও ছেলে বা মেয়ে অবভিয়াসলি ওকে তো ছেলেটাই পছন্দ। এখন তো কোনো কমেন্টই করব না আমি। নীলাদ্রিও সিঙ্গেল আছে, কোনো মেয়ে চাইলে প্রপোজ করতে পারে। একদমই নয়, একদমই হ্যাঁ। সো আমাকে প্রপোজ করবো না আপনি, বিকজ আমি তোকে অ্যাকসেপ্ট করব না। এটা এডিট করে দেওয়া হবে। তো আমাদের পুজো শেষ, এখানে ঠাকুরের সমস্ত ভোগগুলো নিয়ে যাওয়া হয়েছে, এখানে সব ভোগগুলো নিয়ে যাওয়া হয়ে গেছে। আর ঠাকুরের ভোগে ছিল হচ্ছে মালপোয়া, লুচি, এই যে ওরা খাচ্ছে, তালের বড়া, মিষ্টি, কেকও ছিল, আর তালের ক্ষীর ছিল, মাখন ছিল, আর কেক দিয়েছিল, আর ওখানে চকলেট এগুলো রাখা আছে, এগুলো কালকে তোলা হবে। তো এটাই হলো আজকে জন্মাষ্টমীর ব্লগ। আর কালকে নন্দোৎসবের ব্লগও তোমাদের সাথে শেয়ার করবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এটা হচ্ছে একবার লাস্টবারের মতো ভন্টুর ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম।